ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে মামলা করেছিলেন তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষান্ন সহ আরও কয়েকজন আর কি। এবার সেই মামলারই শুনানি ছিল হাইকোর্টে, এবং সেই মামলাতেই অন্যতম আইনজীবী হয়ে কোট আইনজীবী, এটা মাথায় রাখবেন, কেন বলছি পরে বুঝতে পারবেন, অন্যতম আইনজীবী হয়ে কোর্টে হাজির হয়ে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই বলছেন যে এই গোটা বিষয়টার মধ্যে বিজেপির নেতাদের মধ্যে থেকে এটা কিন্তু আসছে, একটা কটাক্ষ আসবে তো স্বাভাবিক, কারণ এটা হেরে যাবার পর এই কটাক্ষগুলো শুনতে হয়। অতীতে বিজেপির নেতারা শুনেছেন, বা বামেরা শুনেছেন, বা কংগ্রেসের নেতৃত্ব শুনেছেন, তো এবার সেটা তৃণমূল নেতৃত্বের পালা। অনেকেই বলছেন যে একজন হেরো প্রার্থী ওই শীর্ষান্ন, তার করা মামলায় আরেকজন হেরো প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করলেন। সে যাই হোক, এগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সেগুলো ছেড়ে দিন, ভুলে যান। কিন্তু এটা তো ঘটনা, নিঃসন্দেহে তিনি যে কাজে গেছিলেন সেটা ওই তৃণমূলের কর্মী সমর্থকদের হয়ে লড়াই করা, সেই জন্যই তো গেছিলেন, ওই কেন হাইকোর্টে যাবেন। কিন্তু কি হলো, মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন এক, চেয়েছিলেন এক, আর ঘটল কি, ঘটলো আর এক। দেখুন, হাইকোর্টে শুনানির লাইভ স্ট্রিমিং তো হয় না, মানুষ তারা ওই সওয়াল জবাবগুলো দেখতে পান না, ফলে ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন না বললেন সেটা সাধারণ মানুষকে জানতে হয়েছে ডেফার্ড লাইফে, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে, যখন এই আমাদের মতো খবরের চ্যানেলের ওই প্রতিনিধিরা দাঁড়িয়ে মানুষজনকে ফোনো দিয়ে বা লাইভে জানিয়েছেন যে ভেতরে কি ঘটেছে না ঘটেছে, কে কি বলেছেন না বলেছেন। কিন্তু যেটা লাইভ হলো, গোটা পশ্চিমবঙ্গ তো বটেই, সারা দেশের মানুষ লাইভে কি দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন হাইকোর্ট থেকে বেরোচ্ছেন তখন তার চারপাশ থেকে চোর চোর স্লোগান উঠছে, তাকে উদ্দেশ্য করে কিছু মানুষ চোর চোর বলে চিৎকার করছেন। ভাবছেন তো এটার মধ্যেই বা নতুনত্ব কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম চোর চোর স্লোগান শুনলেন তা তো নয়। শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা থাকাকালীন ওই বিজেপি বিধায়করা তারাও তো ওই চোর চোর স্লোগান দিয়েছিলেন, যার জেরে বিধানসভায় বিক্ষোভ দেখানোয় বাধা নিষেধ আরোপ করেছিলেন ওই তৎকালীন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই ঘটনাও তো কোনো ক্যামেরায় ধরা পড়েনি, কেউ সরাসরি এইভাবে চোর চোর বলে কটাক্ষ করছেন, এই দৃশ্যটা কিন্তু আগে রাজ্যবাসী দেখেননি।